ফিদেল কাস্ত্রো জন্মশতবর্ষ উপলক্ষে উদয়পুরে আয়োজিত দলীয় সভায় কিউবার বিপ্লবী ভূমিকা এবং আন্তর্জাতিক সংহতির বিভিন্ন দিক তুলে ধরলেন সিপিআইএম ত্রিপুরা রাজ্য কমিটির সম্পাদক জিতেন্দ্র চৌধুরী। সভায় ফিদেল কাস্ত্রোর প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, ছোট্ট দ্বীপ রাষ্ট্র কিউবা বিশ্বের মুক্তি আন্দোলন এবং বিপ্লবী সংগ্রামের পাশে দাঁড়ানোর ক্ষেত্রে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। জিতেন্দ্র চৌধুরীর বক্তব্য, বিশ্বের বিভিন্ন প্রান্তে জনগণের মুক্তি আন্দোলন গড়ে উঠলে কিউবার সশস্ত্র বাহিনী, বুদ্ধিজীবী এবং বিপ্লবীরা সেখানে সহযোগিতার হাত বাড়িয়েছেন। অ্যাঙ্গেলো, কঙ্গো, নিকারাগুয়া, ভেনেজুয়েলা, উগান্ডা এবং সোমালিয়ার প্রসঙ্গ তুলে তিনি দাবি করেন, বিদেশের স্বাধীনতা এবং সমাজ পরিবর্তনের সংগ্রামে অংশ নিতে গিয়ে কিউবার প্রায় 1400 সেনা এবং বিপ্লবী কর্মী আত্মত্যাগ করেছেন। তার অভিযোগ, মার্কিন আগ্রাসনের মোকাবেলার পাশাপাশি লাতিন আমেরিকাকে মার্কিন প্রভাব মুক্ত রাখার আন্দোলনেও ফিদেল গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন। ব্রাজিল, ভেনেজুয়েলা, কলম্বিয়া, নিকারাগুয়া, পেরু এবং চিলিতে মার্কিনপন্থী সরকার থাকার সময় তিনি বলিভেরিয়ান অল্টারনেটিভ ফর দ্য আমেরিকানস আন্দোলনের সূচনা করেন বলে উল্লেখ করেন জিতেন্দ্র। এর লক্ষ্য ছিল লাতিন আমেরিকার সার্বভৌমত্ব এবং নিজস্ব সম্পদের অধিকার রক্ষা। মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কর্পোরেট অর্থ, গোয়েন্দা তৎপরতা এবং সামরিক শক্তি ব্যবহারের অভিযোগও তোলেন তিনি। তার দাবি, ভেনেজুয়েলা এবং কলম্বিয়ার হস্তক্ষেপের পাশাপাশি ব্রাজিলের লুলাকে সরানো এবং আর্জেন্টিনায় সরকার পরিবর্তনের ক্ষেত্রেও অর্থ ব্যয় করা হয়েছে। তার মতে, নিষেধাজ্ঞা ও নানা বাধার মধ্যেও 1.25 কোটি জনসংখ্যার কিউবার রাজনৈতিক আদর্শগত দৃঢ়তা ঐতিহাসিক দৃষ্টান্ত। অন্য দেশের রাষ্ট্রনায়কদেরকে যেরকম ভাবে কস্তারা সাততারা হোটেলে রাখা হয়, ফিদেল বলছে যেন আমি এখানে থাকবো না। ফিদেল ঠিক করেছেন নিউ ইয়র্কেরই একটা বস্তি এলাকাতে সাধারণ একটা হোটেলে, আমি একটা গরিব দেশের রাষ্ট্রপতি, আমি শ্রমিক শ্রেণীর প্রতিনিধি, কাজে আমি সেখানে থাকব। এবং তিনি রাষ্ট্রসংঘে ভাষণ দেন। আজ পর্যন্ত রাষ্ট্রসংঘের ইতিহাসে এটা দীর্ঘতম বক্তৃতা, 4.5 ঘন্টা এক টানা ভাষণ। আমেরিকার নীতির বিরুদ্ধে, সাম্রাজ্যবাদী ব্যবস্থার বিরুদ্ধে, এইভাবে গোটা পৃথিবী, গোটা মানব সভ্যতার কাছে ফিদেল সম্পর্কে এবং সমাজতন্ত্র সম্পর্কে নতুন বার্তা যায়। এবং ফিদেলের প্রতি সমাজতান্ত্রিক দেশগুলোরও একটা সময় একটা সোভিয়েতেরও একটা সন্দেহ ছিল। গোটা পশ্চিম গোলার্ধে, ওয়েস্টার্ন হেমিস্ফিয়ারে আর কোন দেশে কমিউনিস্ট নাই, সমাজতন্ত্র ব্যবস্থা তো নাই। ওই কদিন টিকবে? যে কোনো সময় আমেরিকা তাদেরকে তার পতন ঘটিয়ে দেবে, এরকম একটা ভেবেছিল। না, 1960-এ রাষ্ট্রসংঘে তার এই ভাষণের পর তার কদর বাড়ে। তাকে আমন্ত্রণ জানান সোভিয়েত ইউনিয়নে। সোভিয়েত ইউনিয়নে প্রায় 20টা শহরে গিয়ে ফিদেল বক্তৃতা করেন, খুব জনপ্রিয় হয়। এবং এইভাবে শুধু সোভিয়েত ইউনিয়ন না, পূর্ব ইউরোপের আরো অন্যান্য সমাজতান্ত্রিক দেশেও তিনি যান। তো মার্কিনীরা সহ্য করবে কি করে? একে তো সোভিয়েত ইউনিয়ন, তার উপরে হলো কিউবা সামরিক শক্তি, অর্থনৈতিক শক্তিতে সমৃদ্ধ না হলেও যে ফিদেলের মতো এরকম একজন নেতৃত্ব উঠে আসছে, সারা পৃথিবীকে উৎসাহিত করছে, তো এই কিউবার পতন ঘটাতে হবে। 1961 ইংরেজিতে এপ্রিল মাসের 16 এবং 17 তারিখ মার্কিন যুক্তরাষ্ট্র সেখানে ফ্লোরিডাকে ভিত্তি করে মিয়ামি রিজার্ভ বলে, ওইখানে কিউবা থেকে যারা প্রতিবিপ্লবীরা গেছে, ওইখানে হলো এদের ঘাঁটি। তাদেরকে দিয়ে এই প্রতিবিপ্লবী বাহিনী তৈরি করা, পেছনে সিআইএ
এই কামান, বন্দুক, ট্যাঙ্ক দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র সেখানে পাঠালো কিউবা দখল করার জন্য, যে যুদ্ধের নাম হলো বে অফ পিক্স নামে খ্যাত। এবং সেখানে যখন এইভাবে প্রতি বিপ্লবীরা যায়, তখন ফিডেল দেশের প্রধানমন্ত্রী, কিন্তু তিনি তো একজন কমান্ডান্টে, বিপ্লবী গেরিলা, তিনি স্বয়ং নেতৃত্ব দেন সেখানে, এবং দুদিনের মধ্যেই সমস্ত প্রতিবন্ধীদেরকে হয় নিকেশ করেন অথবা সেখানে বন্দী করেন। এবং এইভাবে আমরা দেখেছি যে ফিডেল কাস্ট্রো জীবৎকালে তিনি শুধু নিজ দেশের সার্বভৌমত্ব, নিজ দেশের মধ্যে সমাজতন্ত্র কায়েমের জন্যই শুধু তিনি তার চিন্তা, ভাবনা, শক্তি এটাকে কাজে লাগাননি। কিউবান কমিউনিস্ট পার্টি এবং ফিডেলের তার রাজনৈতিক তত্ত্বের আরেকটা দিক ছিল, সেটা হলো পৃথিবীতে যেখানেই সমাজ বিপ্লব, যেখানে মুক্তির আন্দোলন, কিউবানরা সেই দেশের সাথে যাবে। এবং এইভাবে অ্যাঙ্গোলা, কঙ্গো, নিকারাগুয়া, ভেনেজুয়েলা, উগান্ডা, সোমালিয়া, যখনই যেখানে যেখানে এরকম জনবিপ্লব হয়েছে, কিউবা তাদের সেনাবাহিনী এবং তাদের বুদ্ধিমত্তা ইত্যাদি দিয়ে তারা সাহায্য করেছেন। এবং এটা এই যা তথ্য যে পৃথিবীর অন্য দেশে এরকমভাবে সেখানকার স্বাধীনতা আন্দোলন বা সমাজ পরিবর্তনের সংগ্রামকে নেতৃত্বে গিয়ে কিউবার প্রায় 1400 সেনা বা 1400 কর্মী, বিপ্লবী সেখানে জীবন দিয়েছেন। তো এইভাবে তিনি মার্কিন যুক্তরাষ্ট্র আক্রমণকে শুধু সামলাননি, একই সাথে গোটা লাতিন আমেরিকা, একটা সময়তে এই ব্রাজিল, ভেনেজুয়েলা, কলম্বিয়া, নিকারাগুয়া, পেরু, চিলি, সবগুলো দেশ ছিল মার্কিন তাবেদারদের সরকার। সেখানে ফিডেল নতুন আন্দোলন শুরু করেন, বলিভারিয়ান অল্টারনেটিভ ফর দ্য আমেরিকানস, যে আমরা একা কিউবা, একা ভেনেজুয়েলা, একা কলম্বিয়া, একা মেক্সিকো আমরা নিজে রক্ষা করতে পারবো না। কেননা মার্কিন যুক্তরাষ্ট্র প্রতিনিয়ত এদের কর্পোরেট টাকা, গোয়েন্দা বাহিনী, সেনাবাহিনী দিয়ে সে সমস্ত দেশের সরকার পরিবর্তন করার, রাজনীতিক নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। যেমন আমরা দেখছি এখন ভেনেজুয়েলাতে কীভাবে হস্তক্ষেপ হয়েছে, কলম্বিয়াতে হস্তক্ষেপ হচ্ছে, এখন ব্রাজিলের সেখানকার জনপ্রিয় প্রেসিডেন্ট লুলু, সামনে নির্বাচন, তাকে হটানোর জন্য কোটি কোটি ডলার ঢালছে। কদিন আগে আর্জেন্টিনাতেও তাই করেছে। তো সেখানে একটা আন্দোলন তিনি গড়ে তুলেছিলেন, সে আন্দোলনের নাম হলো বলিভারিয়ান অল্টারনেটিভ ফর আমেরিকানস, যে গোটা লাতিন আমেরিকা আমাদের সার্বভৌমত্ব থাকবে ঠিক, কিন্তু আমাদের নিজস্বতা, আমাদের সম্পদের উপরে যাতে অন্য কোনো দেশ সেখানে কোনো অধিকার আদায় না করতে পারে, সে ব্যবস্থা করতে হবে। এই কারণেই কেন যে ফিডেলের উপরে কেন এত আক্রমণ? কমরেড পরিমল বলেছে টাকা খরচ করেছে তাকে মারার জন্য। হয় সরকার উড়িয়ে দাও অথবা তাকে খুন করো। কেন? কেননা ছোট্ট রাষ্ট্র হলেও, ছোট্ট দেশ হলেও, একটা ছোট্ট দ্বীপ
মাত্র 1 কোটি জনসংখ্যা, কিন্তু রাজনৈতিক মতাদর্শগত আর তার হাত ধরে এই ছোট্ট দ্বীপ তার উৎপাদিত পণ্য বিদেশে বিক্রি করতে পারে না। কিউবা যেটা উৎপাদন হয় না, তার প্রয়োজন বিদেশ থেকে আনতে পারে না। এই অবস্থায় তো রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।